আমার নাম সুব্রত চট্টোপাধ্যায়। আমি হুগলি ডিস্ট্রিক্টের চন্দননগরে থাকি। তা আমি 2020 সালের পরে করোনার পর থেকে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়েছিলাম। তো আমার যত ক্রেডিট কার্ড ছিল সেগুলোতে ইউজ করে আমি প্রচুর টাকা দেনা হয়ে যায় আমার। তখন আমার ক্রেডিট স্কোর ভালো থাকার জন্যেই দু এক জায়গা থেকে লোনও পেয়ে যাই। লোনটাও চলছিল, সব কিছুই চলছিল, কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা আমার বেরিয়ে যাচ্ছিলো শুধু লোন আর ক্রেডিট কার্ড পেমেন্ট করার জন্যে। এইভাবে চলতে চলতে একটা সময় এমন এলো যে আমি আর ক্রেডিট কার্ড বা লোনটাকে পেমেন্ট করতে পারছিলাম না। কারণ আমি ওয়ান অফ দ্য আর্নিং পারসন আমার বাড়িতে। আর আমার ছোট ছেলে আছে একটা, আমার ওয়াইফ আর ছেলে থাকে। তো এইভাবে চলতে চলতে আমি যখন দেখলাম যে আমি আর পারছি না, তখন বুঝতে পারলাম যে এই সব কিছুই হচ্ছে আনসিকিউরড লোন। এবার আনসিকিউরড লোন যেহেতু এগুলো আছে, সেগুলো যদি আমি না থাকি তাহলে আর আনসিকিউরড লোনটাকে রিকভার করা যাবে না। এইটাই মাথায় নিয়ে আমি নিজেকে সুইসাইড করার চেষ্টা করলাম। সুইসাইড করার জন্য আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম, 40টা ঘুমের ওষুধ খেয়েছিলাম। তারপরে 7 দিন নার্সিংহোমে ভর্তিও ছিলাম। তারপরে ভালো হয়ে গিয়ে আমি কী করবো বুঝতে পারছিলাম না। তখনই গুগলে একদিন সার্চ করলাম, তখন আমি সিং কনসালটেন্সির নম্বর পেলাম। ওখানে ফোন করলাম ওনাদের। তো যিনি ওনার আছেন পাপ্পু সিং, উনি আমার ফোন অ্যাটেন্ড করলেন এবং উনি আমাকে ভালোভাবে অ্যাটেন্ড করে বোঝালেন যে আমি কোনো অন্যায় কাজ করিনি বা আমি কোনো পাপ করিনি যে আমাকে এই কাজটা করতে হবে, সুইসাইড করতে হবে। উনি আমাকে বললেন যে আসুন আমার কাছে। তারপরে আমি ওনার কাছে গেলাম। গিয়ে উনি আমাকে প্রচুর হেল্প করলেন। যেভাবে আমাকে উনি ইনস্ট্রাকশন দিলেন যে এই কাজগুলো আপনি করুন। বাড়িতে কেউ লোক গেলে আমার ওয়াইফের সাথে কথা বলিয়ে দেবেন। এখন বাড়িতে প্রচুর লোক যেত, কোনো সময় ক্রেডিট কার্ডের লোক, কোনো সময় লোনের লোক, সব যেত। আমার ওয়াইফ সিংজির সাথে কথা বলিয়ে দিতেন। উনি প্রচুর হেল্প করতেন, তখন ওনার সাথে কথা বলিয়ে দিলে এমন অবস্থা ছিল আমি বাইরে গেটে তালা মেরে রেখে দিতাম, যাতে কেউ না বুঝতে পারে যে আমি বাড়িতে আছি বা আমার ওয়াইফ বাড়িতে আছে বলে। দিয়ে ওরা চুপচাপ করে বাড়িতে বসে থাকতো। এত একটা আতঙ্কের পরিস্থিতি হয়ে গেছিলো। তারপরে সিংজির কাছ থেকে সব কিছু আস্তে 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 জানতে জানতে ওনার কাছ থেকে কিছু কিছু করে অল্প অল্প টাকা আমি জমিয়ে আজকে আমি প্রায় প্রায় সবকটা ক্রেডিট কার্ডের বিল আর লোনগুলোকে আমি শেষ করতে পেরেছি। আজকে আমি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডটাকেও পেমেন্ট করে দিয়েছি। এটা আমার প্রায় শেষ, আর দুটোর মতো আছে। তো উনি আমাকে বলেছিলেন যে একটা ভিডিও করতে, তো আমার করা হয়ে ওঠেনি। কারণ আমার নিজেরই খারাপ লাগতো যে কথাটা বলবো সবাইকার সামনে যে আমি সুইসাইড করতে গেছিলাম। তাই আমি লজ্জায় আমি করতে পারছিলাম না। তা উনি আজকে আমাকে বললেন এতে লজ্জার কিছু নেই, এরকম প্রচুর মানুষ আছে যারা ধার করে ফেলে, ধার দেনা করে ফেলে। তাই আজকে আমি ওনার কথা অনুসারে এই ভিডিওটা করলাম। কোনো চাপে নয়, কিছুতে নয়। আমি আজকে প্রচণ্ড স্যাটিসফাইড, মেন্টাল ফ্রি হয়ে থাকি আমি। আমার সব ক্রেডিট কার্ডের লোন, সব ইন্ডিভিজুয়াল লোন, যত পার্সোনাল লোন ছিল আমার সব আজকে শেষ হয়ে গেছে। আমি এবার এখন খুবই আনন্দের সাথে থাকতে পারি আমার ফ্যামিলির সাথে। থ্যাংক ইউ।